আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জিয়ারা মক্কা জিয়ারার আমরা দ্বিতীয় পর্বে দেখব। যে শুরু করব আমরা জাবালে নূর থেকে। আমরা প্রথম পর্বে মিনা পর্যন্ত আসছিলাম। তো মিনা থেকে পরবর্তীতে আমাদেরকে নিয়ে যাওয়া হয় জাবালে নূর, অর্থাৎ গারে হেরা, যেখানে কুরআন নাজিল হয়েছে। এটি সেই পাহাড়। এই পাহাড়েই উপরের থেকে আবার একটু নিচে নামতে হয় হালকা। এই পাহাড় নিচে থেকে এই পাহাড়ে উঠতে গেলে প্রায়, এখন তো সিঁড়ি করে দেওয়া আছে, সিঁড়ি করে দেওয়ার পরেও 40 থেকে 50 মিনিট লাগে এই পাহাড়ে একদম গাড়ে হেরা পর্যন্ত যাইতে। আসলেই একটা আশ্চর্যজনক আশ্চর্য লাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যখন কোনো ঘর বাড়ি ছিল না এদিকে, এই মক্কা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই গারে হেরা বা জাবালে নূরে গিয়া তিনি 2 দিন 3 দিন পর্যন্ত সেখানে ধ্যান করতেন। সেখানে তিনি খাবার নিয়ে চলে যেতেন। খাবার শেষ হয়ে গেলে অনেক সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে যেতেন। তো এখন যদি 40 মিনিট লাগে উঠতে, আর তখন সিঁড়ি ছিল না, কিছুই ছিল না, আর ডালপালাও নাই, লতা পাতাও নাই যে দৌড়ে উঠবে, তখন কিভাবে উঠছে? আল্লাহু আকবার। আসলে এখানে আসলে বাস্তবতা দেখলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করছে। তো এটাই সেই পাহাড়, যে পাহাড় ইসলামের প্রথম নবুয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে এখানেই। এখান থেকে ওঠার একটা রাস্তা আছে বিভিন্ন আপনার সাইড দিয়া, আপনার পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া আছে। এই জায়গা থেকে উঠে তো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে উঠলে উঠতে পারেন, কিন্তু এখানে উঠতেই হবে এমন কোনো বাধ্যতামূলক না, বা এখানে এসে আপনার একটু বরকত নিতে হবে বা পাথরের টুকরা নিতে হবে, অনেকে এগুলো নিয়ে যা, বা অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষও দেখছি যে ওখানে উঠতে। অসুস্থ শরীর নিয়ে সেখানে ওঠার তো দরকার নেই বা প্রয়োজন নেই। এখানে আসলে নামাজ পড়তে হবে বা এখানে কোনো নেকি হবে আসলে, তেমন কিছু না। তো জাস্ট দেখার জন্য যারা ইচ্ছা তারা আসতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে ধ্যান করতে করতে একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে তারপরে কোরআন নাজিল হয়। এটা আরেকটা সাইড এই পাহাড়ের পাদদেশেই, অর্থাৎ জাবালে নূর বা গারে হেরার নিকটে সন্নিকটে একটা প্রদর্শনীর ব্যবস্থা করছে। এই যে এই বিল্ডিং এর ভিতরে, এই ঘরের ভিতরে এক্সিবিশন। এখানে প্রায় আদম আলাইসাল্লামের থেকে একদম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সংক্ষিপ্ত আকারে নবীদের একটা বর্ণনা, যেমন ইব্রাহিম আলাইসাল্লামের, তারপরে মুসা আলাইসাল্লামের ফেরাউনের সাথে, তারপরে ঈসা আলাইসাল্লামের, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত। তারপরে এখানে বাদশাদের সৌদি আরবের যে ইতিহাস, আব্দুল আজিজ থেকে একদম বর্তমান সালমান পর্যন্ত, বাদশা সালমান পর্যন্ত সকলের এখানে আপনার সংক্ষিপ্ত আকারে একটু তাদের জন্ম, মৃত্যু, তাদের নাম দেওয়া আছে আর কি। আব্দুল আজিজ আল সৌদ থেকে একদম সালমান পর্যন্ত, অর্থাৎ মোহাম্মদ বিন সালমান পর্যন্ত এখানে দেওয়া আছে। তো এই এক্সিবিশন এখানে আবার মিকাত আছে, যে 5টা মিকাত, জুলহুলাইফা, জুহফা, জাতু ইরাক, তারপরে আমাদের বাংলাদেশিদের মিকাত হলো ইয়ালামলাম, তারপরে কর্নুল মানাজিল, এটা তারও একটা ছবি বা পিকচার এখানে আপনার প্রদর্শনীর মধ্যে দেখানো হয়। তো এটা আবার এই জাবালে নূর যে আছে, জাবালে নূরের কাছেই এই এক্সিবিশনের ব্যবস্থাটা এখানে করছে। এ সুন্দর, মাশাআল্লাহ, অনেক কিছু দেখা যায় সংক্ষিপ্ত আকারে। মোটামুটি একটা ইতিহাস, যদিও আরবিতে অনেকে হয়তো বুঝে না, জাস্ট পিকচার দেখে একটা অনুভূতি লাভ করা যায়, কিন্তু সেখানে দেখা যায় না কিছু, মানে বোঝা যায় না কিছুই। ইংলিশেও না, জাস্ট ওই যে বলা হয়, স্পিচটা দেওয়া হয় সেটা আরবিতে দেওয়া হয়। তো এটা হয়েছে ওই জাবালে নূর বা গাড়ে হেরার পাশে। এখান থেকেও অনেকে উঠে, এখান থেকেও অনেকেই উঠতে পারে ওই জাবালে নূরে। যারা ইচ্ছা করে তারা এখানে উঠতে পারে আর কি।
তো এক্সিবিশনে যে লাঠির একটা ঘটনা দেখানো হয়, যে মুসা আলাইহিস সালাম যে লাঠি সাপ হয়ে গেছিল এবং ফেরাউনের সমাবেশে যত জাদুঘর ছিল সকল জাদুঘরের সাপকে সে খেয়ে ফেলছিল, এবং সকল জাদুকররা যে আসলে তারা যে ভুয়া জাদুকর ছিল তারা বুঝতে পেরে মুসা আলাইহিস সালাম যে বাস্তব ছিল এটা বুঝে তারা সকলে সিজদা করছিল, যে মুসা আলাইহিস সালামের যে রব তার প্রতি তারা সিজদা করছিল। এটা একটা সংক্ষিপ্ত আহ, এ, মানে একটা ডকুমেন্টারি আর কি এখানে দেখানো হয়, বিভিন্ন কিছু দেখাইছে। তারপরে যেমন হাতি হস্তি বাহিনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে আব্রাহা হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করার জন্য, হাতির একটা ডকুমেন্ট দেখালো। এরকম ভাবে প্রাচীন কালে যে কাবার দৃশ্য ছিল বা মক্কার মরুভূমির যে দৃশ্য ছিল, সেখানে উট দিয়া যাতায়াত করতো, তারপরে ঘোড়া দিয়া, তার কিছু নমুনা এখানে আপনার প্রাচীন কালের কিছু দৃশ্য দেখানো হয়েছে। এবং পাহাড়ের যে সেখানে যে কিভাবে পাহাড়ের অবস্থা ছিল, এটা যেমন এখানে একটা প্রত্যেকটি দেখাইছে, সেটা হলো জাবালে নূর অর্থাৎ গারে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছে। এটা ছবি আকারে বা ডকুমেন্টারে দেখানো হয়েছে এখানে আপনার। তারপর আরেকটি জিনিস, যেমন গারে হেরা কেমন ছিল এটা অনেকে হয়তো সেখানে যাইতে পারে না। এইখানে আপনার পাথর দিয়া এই জাবালে নূর বা গারে হেরার সেখানে গুহাটা যেটা আছে, এই গুহাটা মোটামুটি একটা পাথর দিয়ে গুহাটা একটা বানাইছে। এখানে দেখতে খারাপ না, সুন্দর লাগে। যে গুহাটা আমরা দেখতেছি, এটা আপনার ওই যে প্রদর্শনী বা এক্সিবিশন যেখানে আছে, এক্সিবিশনের ভিতরে এটা বানাইছে, এটা তৈরি করছে পাথর দিয়া। মোটামুটি এরকমই কাছাকাছি জাবালে নূরের যে দৃশ্যটা, সেইভাবেই এখানে একটা নমুনাটা একটা বানায়া, যেন যারা এখানে দর্শন দিতে আসে, যারা উমরা বা হজ করতে আসে, তারা অনেক উপরে উঠতে পারে না। উপরে না ওঠার কারণে সেখানে যে কি পরিবেশটা বা সেখানে যে কি দৃশ্যটা বা কিভাবে সেখানে আছে এটা বোঝানোর জন্যই এই যে এটা বানানো হয়েছে। মানে ওই গুহাটার অর্থাৎ গারে হেরার যে সেখানে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে দিন সেখানে সময় কাটাতেন, ওহী আসার আগে এখানে তিনি সময় কাটাতেন, এবং তিনি রাত্রে যা স্বপ্ন দেখতেন দিনের বেলা হুবহু সেটা সত্য পরিণত হতো। মোটামুটি এক্সিবিশনটা 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট দেখানো হয়। দেখানোর পরে প্রাচীনকালের কিছু, যেমন কোরআন এখানে রাখা আছে অনেক আগের, এটা দেখানো হয়। তারপরে এখান থেকে যেমন এই যে জাবালে নূর, এটাই জাবালে নূর বা গারে হেরা, এখানেই কোরআন নাজিল হয়েছে। একটা দৃশ্য দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো আপনার যারা হজ করতে আসে বা উমরা করতে আসে তাদেরকে এটা দেখানো হয়। এরপরে আমাদেরকে নেওয়া হয় যে মাকবারা মুআল্লা, বা আমরা জান্নাতুল মুআল্লা বললে সকলে হয়তো চিনেন। সেটা আমরা গাড়ি থেকে দেখতে পাই, সেখানে আর থামানো হয় না। যেমন এই যে এটা জান্নাতুল মুআল্লা বা মাকবারা মুআল্লা বলে, এখানে অনেক সাহাবাদের কবরস্থান এখানে। তো এটা আপনার বেশি দূরে না, কাছাকাছি। এরপরে যে জিনিসটা আমরা দেখছি সেটা হলো জিন মসজিদ নামে পরিচিত। হ্যাঁ, যেমন ওই যে দূরে একটা মিনার দেখা যাচ্ছে রাস্তা থেকে, সেখানে আমাদেরকে থামানো হয় না, জাস্ট একটা দেখানো যে এখানে জিন মসজিদ আছে আর কি। তো এটা জিন মসজিদ নামে এখানে পরিচিত। ওই সামনে যে আমরা মিনার দেখতে পাচ্ছি, ওই মিনারের যে মসজিদটা ছোট একটা মসজিদ, জিন মসজিদ নামে এটা পরিচিত। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে একদল জিন এসে জিনেরাও ঈমান আনছে, বা জিনেদের ভিতরে যে তারা দিনদার আছে, সেটা একটা বোঝা যায়। তারপরে যে পাহাড়ের ভিতর দিয়ে যে টানেল, সুবহানাল্লাহ, অনেকে বলেছেন যে এটা আমাদের একটা আলামত, যে পাহাড় কেটে টানেল তৈরি করা হবে, যে এখানে মাটি না, এই পাহাড় খুদে, পাথরের পাহাড় খুদে এত বড় বড় টানেল পাহাড়ের ভিতর দিয়ে, একটা না অনেক কয়টা টানেল। মক্কার তো চতুর্পাশে পাথর পাথর পাহাড়, তো পাহাড়গুলা পাথরের পাহাড়, এগুলোর ভিতর দিয়ে এত বড় বড় টানেল, যে দুই সাইডেই 3টা করে লেন, এত বড় বড় টানেল, এইগুলার ভিতর দিয়ে গাড়ি চলতেছে। আল্লাহ তাআলার যে আসলে মহিমা, তিনি এই পাহাড়কে সৃষ্টি করেছেন, যে ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পেরেক স্বরূপ। এই জমিন যেন হেলে দুলে না যায়, জমিন যেন নাড়াচড়া না করে, এই জন্য আল্লাহ তাআলা জমিনের ভিতরে পাহাড়কে স্থাপন করেছেন।
যেন জমিন ঠিক থাকে, এবং শুধু আমরা পাহাড়ের উপরের অংশটা ভিতরে দেখতে পাই, কিন্তু মাটির নিচেও কিন্তু পাহাড়ের আরো অনেক অংশ আছে। সুতরাং এটা দেখলে বোঝা যাবে আল্লাহ তাআলা তিনি জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, এটা কিভাবে ঠিক থাকবে একমাত্র তিনিই জানেন। সুতরাং আমরা মক্কার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখলাম। আলহামদুলিল্লাহ, আরো অনেক দেখার জায়গা আছে, সংক্ষিপ্ত আকারে এতটুকু আমরা দেখলাম। এগুলা দেখে আমরা শিক্ষা নিব, যেন আমরা বিদআত বা শিরকের সাথে আমরা জড়িয়ে না যাই। জাস্ট দেখেই যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি, যেন আমরা চিন্তা ভাবনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।